আজকে আমরা কথা বলবো বুলিয়ান আলজেব্রার সরল বা সিম্পলিফিকেশন নিয়ে। তোমরা যারা সরল বা সিম্পলিফিকেশন করে থাকো তারা সাধারণত একটা সরল করতে করতে মুখস্থ করে ফেলো বা একটা সরল ঠিক কোন স্টেপ ফলো করে আসলে সলভ করবা সেই প্রসেসটা তোমাদের ধরতে একটু কষ্ট হয়। তো আজকে আমরা এমন কিছু জেনারেলাইজ ফর্মে এই সরল বা সিম্পলিফিকেশন করা শিখবো যেখানে তুমি দুনিয়ার যে কোনো সরল খুব সহজেই স্টেপ বাই স্টেপ সলভ করতে পারবা, হোক সেটা তোমার আগে কমন কোনো সরল অথবা তোমার কাছে নতুন কোনো সরল। আচ্ছা, তো আমরা একটু দেখো আমরা এই সরলগুলো সলভ করার সময় আমরা আসলে তিনটা জিনিস মনে রাখতে হবে আমাদের। আমরা যখন একটা সরল সলভ করতে যাব তখন আমরা ওই সরলটার মধ্যে আমরা প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা লাইনে গিয়ে আমরা তিনটা জিনিস চেক দেব যে এই সরলটা কি কোনো সূত্রে পড়ে কিনা, এই সরলটা কি থেকে কি কোনো কমন যায় কিনা, বা এখান থেকে গুণন অপারেশন করতে হবে কিনা। তার মানে আমরা কি করব, একটা সরল দেখার পরেই প্রথমে আমি চেষ্টা করব এটাকে কোনো রকমের কোনো সূত্রে ফেলা। আমার যেই লাইনটা দেওয়া আছে এই লাইনটা থেকে যদি কোনো রকমের কোনো সূত্র পড়ে তাহলে আমি এটার মধ্যে সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপর যদি সূত্র কোনো ধরনের না পড়ে তখন আমরা দেখব এই লাইনটাতে কোনো কমন যায় কিনা, কোনো ভ্যারিয়েবল কমন নিয়ে আমরা এটাকে কোনোভাবে সিম্পলিফাই করতে পারি কিনা। কমনও যদি না যায় তারপর আমাদের ফুল অ্যান্ড ফাইনাল মেথড যে গুণন অপারেশন করে আমরা আমাদের সরলের সামনের দিকে আগাবো। আচ্ছা দেখো, এই সরলটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রথম যে অংশটুকু আছে সেখানে আমরা দেখতে পাই যে ডি মর্গানের একটা সূত্র পড়ে যায়, মানে আমরা প্রথম স্টেপ যেটা সূত্র আমরা ফেলতে পারতেছি। তো এখানে আমরা একটা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি। তো আমি এখানে লিখতে পারি এ প্লাস বি বার সি। ওকে, তো পরের যে অংশটুকু তার এই প্রথম পার্টটায় আবার একইভাবে সূত্র পড়ে। তো লেখো বি প্লাস সি প্লাস এ। ওকে, এই স্টেপে আসি। তো এইখানে আবার এখনো যদি আমি এটার দিকে তাকাই আমার কোনটা পড়ে, সূত্র কমন গুণন। আবারও কি আমি কিছু সূত্র দেখতে পাচ্ছি, এখানে একটা ডি মর্গানের সূত্র পড়ে। ওকে, আমরা সূত্র অ্যাপ্লাই করি। ওকে, এখন দেখো এই ধাপটাতে এসে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই অংশটাতে আসলে কোনো সূত্র পড়ে না। তার মানে এখানে আমি কোনো সূত্র পাচ্ছি না। তারপর যদি আমি দেখি এখানে কি কোনো কিছু কমন নেওয়া যায় না, আপাতত কোনো কিছু আমার কমন নেওয়া যাচ্ছে না, কমনও পাচ্ছি না। তারপরে কি এখানে কি একটা ফুল অ্যান্ড ফাইনাল স্টেপ বাকি আছে যেটা হচ্ছে গুণন। তো আমি এই পুরো অংশটাতে যে গুণন পার্টটা আছে এটাকে আমি গুণ করে দিই। তো আমি লিখতে পারি এবার প্লাস বি বার সি বি বার সি সি বার সি এসি। সো আসো এখানে আমরা আবার কিছু সূত্রে ফেলতে পারি, এই যে অংশটাকে আমি বাদ দিতে পারি। আচ্ছা দেখো এই লাইনটায় এসে আমাদের কিন্তু আমরা আবারও একটা সূত্রে ফেলতে পারি। তো এই যে ছোট অংশটুকু এটাকে আমরা সূত্রে ফেলে সামনের দিকে যেতে পারি। তো আমি লিখতে পারি এবার প্লাস বি বার সি বার বি বার সি, এটা 0 হয়ে গেলে বাদ দিয়ে দিলাম সি। ওকে, এখন এই লাইনটাতে এসে দেখো আমরা একইভাবে আবার আমরা এই কোনো সূত্রে ফেলতে পারি না, এটা দিয়ে সূত্রে ফেললে আসলে কোনো সিম্পলিফিকেশনের কোনো টান হচ্ছে না। কমন যাবে, ইয়াস কমন যায়, বিবার এটাকে আমরা কমন নিতে পারি। তো আসো আমরা কমন নিই। তো আমি এই এবার আর এই এসিকে একসাথে রাখি, বিবার কমন নিচ্ছি, সি বার প্লাস সি। ওকে, এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই লাইনটাতে এসে এটাকে আমরা ছোট করে নিয়ে আসতে পারবো। ওকে, আর এই জায়গাটা এসে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এবার প্লাস এসি যতবারই আমরা সিম্পলিফিকেশনের সময় পাবো, মানে একটা ভ্যারিয়েবলের উপরে বার আছে আর একটা ভ্যারিয়েবলের উপর বার নাই, মানে একটা ভ্যারিয়েবলের উপর বার এবং আরেকটা ভ্যারিয়েবলের বার নাই, এটাকে কিন্তু আমরা এ প্লাস বিসি এর সাথে তুলনা করতে পারি। তার মানে এইটা কিন্তু আমাদের সব অনেক বহুল ব্যবহৃত সিম্পলিফিকেশনে একটা সূত্র, যেটা দিয়ে আমার অনেক বড় বড় প্রবলেম খুব সহজে সলভ করা যায়। তো তোমরা কি করবা, যখন এই চেহারা দেখবা এবার আছে একটা ভ্যারিয়েবলের বার আছে আর একটা ভ্যারিয়েবলের বার নাই, তো সেক্ষেত্রে দেখা যাবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার সরলটা অনেক বেশি সিম্পলিফাই হয়ে যাবে। তো আমি লিখি এবার প্লাস এ ইন্টু এবার প্লাস সি, এ প্লাস বি
প্লাস এ ইন্টু এ প্লাস সি এর সূত্র ফেলছি, এবার এখানে বি বার থাকতেছে, এটাকে সি বার প্লাস সি কে করলে আসে হচ্ছে ওয়ানের সাথে বি বারে ওয়ানই হয়। তো এইখানে দেখো এইটা আবার কি হয়, ওয়ান হয়ে যাচ্ছে। তো এইখানে দাঁড়াবে কি আমার এবার প্লাস সি প্লাস বি বার। তো আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি এবার প্লাস বি বার প্লাস সি। ওকে।